যাই হোক, এতক্ষণ হলো আমার নিজস্ব গান, আমার ব্যক্তিগত গান। এবার হবে আপনাদের আয়োজিত, আপনাদের মনোমত এবং আপনাদের বাঞ্ছিত কবি গান। বাঞ্ছিত কবি গান হবে আপনাদের কবি গান, আপনাদের কবি গান, বাংলারি টান বাংলারি মা হবে আপনাদের কবি গান, কবি গান। কবি গান গাইতে গেলে জানি বিষয় একটা চাই, আর এই বিষয় ছাড়া কেমন করে এ কবি গান হয়? কেহ বাজায় রামায়ণে, কেহ বাজায় বেদ পুরাণে, কেউ ভাই আধুনিকে গায়, আবার কেউ ভাই আবার এই গান পৌরাণিকে দেয়। ওরে নানাভাবে নানা বিষয় কবির পালা হয়, আজকে রে কি বা মদে বিষয় দিয়ে দেয়। অতি সুন্দর বিষয় পালা গানে শোনা গেল, আপনাদের সবার মাঝে বলে জানাইল। একদিকে কর্ম আর ভাগ্য জানি দিল, আজ ভাগ্য বিধাতাই আর কর্ম দেখো হলো। আমার বিপক্ষ পাল্লাদারে যোজন হইয়ে যায়, আজ নিয়মায় হালদারে নামে তাহার হয়। আজ মুর্শিদাবাদ খগ্রাম থানায় হলো বাড়ি, আর যত্ন করিয়ে কর্মের ভূমিকায় ধরি। আজ ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল হয়, আজ যত্ন করিয়ে দিলেন ভাগ্য বিধাতার ভূমিকা। আজ গান ভালো জমবে, গান ভালো জমবে, আজ গান ভালো জমবে, গান ভালো জমবে, কর্ম আর ভাগ্য বিধাতা ভালো জমবে, জমবে। একদিকে ভাগ্য আর একদিকে কর্ম। আমার যেতন বিপক্ষ পাল্লাদার তিনি বড় হুঁশিয়ার, নিমাই হালদার হলো যার নাম। হ্যাঁ, মুর্শিদাবাদ জেলা খড়গ্রাম থানা হলো বাড়ি, ব্যক্তিগত নাম আমার সঞ্চিতা পাল। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায় বড়বা থানা, গ্রামের নাম হচ্ছে সুন্দরপুর। সুন্দরপুর হলো আমার বাড়ি। আপনাদের আশীর্বাদে করতে এলাম কবি গানের আরি। বাবা, আমরা যত জায়গায় যাই তত জায়গায় নিজের গ্রাম, নিজের নাম অনুসারে আমাদের গান হয় না। আমাদের প্রতিদিন গান হয়েছে, প্রতিদিন আমাদের নাম পাল্টায়। হ্যাঁ, কোনো দিন আমি সঞ্চিতা পাল থাকে না, সেও নিমাই হালদার থাকে না। এই অভিনয় আসলে যখন আমরা দাঁড়িয়ে যাই, তখন কোনো দিন বলে তুমি রাবণ হও, কেউ বলে তুমি রাম হও, কেউ বলবে তুমি কৃষ্ণ হও, কেউ বলবে তুমি গান্ধারী হও, কেউ বলবে তুমি অর্জুন হও, কেউ বলবে তুমি হনুমান হও। এইভাবে প্রতিদিন আমাদেরকে নাম পাল্টিয়ে দেয়। নামের সঙ্গে সঙ্গে বাবা গো, আমাদের বাবাও পাল্টায়। আমাদের যে কত গুণরা বাবা হয়। আমাকে যদি রাম বলে, তাহলে রামের বাবাকে দশরথ রাজা। সেখানে যদি আমি বলি আমার বাবার নাম অশোক পাল, তাহলে মানবে কেউ? হ্যাঁ, তাহলে প্রতিদিন এইভাবে আমাদের বাবা পাল্টায়। বাবা পাল্টাতে পাল্টাতে শেষ পর্যন্ত আমরা নিজের বাবার নাম ভুলে যাই গো, নিজের বাবার নাম ভুলে যাই গো, নিজের বাবার নামে ভুলে যাই গো, নিজের বাবার নাম ভুলে যাই। বাবার নাম ভোলানো হয় গো বিগা, নিজের বাবার নাম ভুলে যাই গো। এই অভিনয় ক্ষেত্রে আজকে আমাকে দাঁড় করে দিয়েছে ভাগ্য বিধাতা। তিনি হচ্ছে কর্মের ভূমিকায়, সে কর্ম করে যাবে আর আমি হলাম ভাগ্য। আমি কর্ম করাবো, আমি যেভাবে করাবো সেইভাবে তারে করতে হবে, সেইভাবে তারে করতে হবে। যেমন ভাবে তোমার ভাগ্য করাবে সেইভাবে তোমায় করতে হবে, যেমন ভাবে ভাগ্য করাবে। পালা করলেন অর্ডার, সঙ্গে সঙ্গে ভাগ করলেন বর্ডার। আমরা দুইজনায় দাঁড়িয়ে গেলাম, দুই দিকে দুটো ক্যাডার। শেষ পর্যন্ত দেখবেন এই দুজনার মাঝে একজন হবে গো মাডার, এই দুজনের মাঝে একজন হবে গো মাডার, এই দুজনার মাঝে একজন হবে গো মাডার, দুজনের মাঝে একজন হবে গো মাডার। সে থাকে কি আর আমি থাকি ভাই, দুজনের মাঝে একজন হবে গো মাডার। আমাদের কথা কাটাকাটি, কথা লড়াই, সেই কথা এখানে একজন হারবে একজন জিতবে। যাই হোক, এবার হবে দ্বন্দ্ব, এবার হবে লড়াই। কিসের লড়াই? ওরে ভাগ্য কর্ম দুজনার লড়াই, ভাগ্য কর্ম দুজনার লড়াই হবে আসর মাঝারে, বিচার করবেন ভক্ত জনে, ওরে কে যেতে আর কে হারে, আর কোথায় মোদের দেখা শোনা ভাই কি বা পরিচয়। কবি গান গাইতে গেলে একটা দেখা শোনা চাই, ওরে দেখা শোনা নইলে কথা হবে না, হবে না। আর কোন জায়গাতে দেখা শোনা, কোথায় আলোচনা,
আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চায়, সেই সম্পর্ক লইয়ে হবে আজ লড়াই। আমি হলাম ভাগ্য, আমি হলাম ভাগ্য। সে যে কর্ম হয়ে যায় কোন জায়গায় দাঁড়িয়ে মোদের দেখাশোনা হয়। বাবা সত্যি কথা বলতে কি, এই গানটা এমন একটা গান, এই গানে কোনো দেখাশোনা নাই। যেখানে কোনো দেখাশোনা নাই সেখানে কথা হয় কি করে? হ্যাঁ, দেখাশোনা না হলে কথা হয়? তবে হয় একরকম করে হয়, কীরকম করে হোক মোবাইলে হয় হ্যালো হ্যালো করে। কিন্তু আপনারা জানেন মহাজন একটা কলম দিয়েছে, শিশিরে কি ধান হয় বলো বিনা বড়ি শোনে, শিশিরে কি ধান হয় বলো বিনা বড়ি শোনে, ওরে চিঠিতে কি হয় প্রেমে বলো বিনা দর্শনে। ওরে সেই রকমই আমাদের জন্য দুজনার প্রেম হলো, দুজনার মাঝারে কোনো দেখাশোনা না হলো। আমাদের মধ্যে কোনো দেখাশোনা নাই, কোনো সাক্ষাৎ নাই, আমাদের ভাবাবেশে আলোচনা, ভাবাবেশে আলোচনা, আমাদের ভাবাবেশে আলোচনা হয়, ভাবাবেশে আলোচনা, কেউ কাউকে দেখাতো না যায়, ভাবাবেশে আলোচনা। আনসারে কথা বলা, আনসারে কথা বলা, হ্যাঁ ভাবাবেশে কথা বলা। একে দেখতে পাই নাই, এর সঙ্গে আনসারে কথা বলছি, ও আমার সঙ্গে সে সেইভাবেই বাবা কথা বলছে। তো এসেছে আসরে, আসর মাঝখানে এসে তুমি কর্মের ভূমিকায় দাঁড়িয়েছে, আমাকে দিয়েছেন মাগো ভাগ্য বিধাতার ভূমিকায়। আমি হলাম সেই ভাগ্য বিধাতা, সেই হলো সেই কর্ম, কর্ম হয়ে দাঁড়িয়ে সে অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে, আমায় বহু কথা বলেছে, বহু কথা বলেছে, আপনাদের কাছে এসে বহু কথা বলেছে, বলেছে বলিতে বলিতে কথা, ওরে পাগল মন আমার, পাগল মন আমার, পাগল পাগল মন আমার, আমায় বলে গেল যা করেছে কর্মের দ্বারাই, দেখো তুমি ভালো, দেখো সব হচ্ছে কর্মের দ্বারাই। সকালবেলা থেকে উঠছি, কর্ম করছি, এই যে আলো জ্বলছে নিজের কর্ম করছে, মাইক চলছে কর্ম করছে, মাইক ম্যান সে যদি কর্ম না করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ সর্বনাশ হয়ে যাবে তো। এই মাইক ম্যানদের এই কর্মের জন্যই যত যত গলা গলা ধরে যাচ্ছে বাবা। এই মাইক ম্যানদের কর্ম হচ্ছে না বলেই গলা ধরে যাচ্ছে, তাছাড়া গলা ধরবার কথা নয়। হ্যাঁ, যেখানে এক স্কেলে বাঁধা থাকে আমাদের হারমোনিয়াম, যেখানে স্কেলের গান গায় সেই জায়গায় গলা ধরার কথা নয়। এই তোমাদের এই মাইক ম্যানগুলোকে ভালো করে বুঝিও, হ্যাঁ তাদের জন্য গলা ধরে, তাদের জন্য গলা ধরে, কিরকম করা কর্ম করে, গলা ধরে কিরকম তারা কর্ম করে। তোমরা কর্ম করে যাও, সবাই কর্ম করো, কিন্তু সে কর্মের মাঝে ভুল রয়েছে, কর্মের মাঝে ভুল রয়েছে, ওই কর্মের মাঝে তোমার ভুল রয়েছে, কর্মের মাঝে তোমার ভুল রয়েছে, আজ কাজ না জেনে কাজ করতে এসেছে, কর্মের জন্য ভুল রয়েছে। আমি কি বলিব ভাবির কথা, আমি কি বলিব তোমায় কথা, আমায় বলে গেল তুমি বলো বলো ভাগ্য বিধাতা, তুমি আমায় খুলে বলো কর্ম। আমাকে জিজ্ঞাসা করে গেছে ভাগ্য, ওই আমার ভাই, ভাগ্য ভাই বলো তুমি কোথায়, তুমি দেখতে কেমন হলে, তুমি দেখতে কেমন হও, হ্যাঁ তুমি গোল না ডিম্বাকার না চ্যাপ্টা না লম্বা না খাটো, তোমায় খাওয়া হয় না মাথায় দেওয়া হয়, হ্যাঁ তুমি কেমন দেখতে হলে। দেখো তুমি বলছো না নাম আছে, নাম আছে কিন্তু জিনিস নাই,
নাম আছে জিনিস নাই, মানে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম এ নাম আছে, কিন্তু জিনিস মিলিয়ে মেলা বড় ভার। বাতাসের নাম আছে, কিন্তু সেই মাথা বাতাস দেখতে পাওয়া যায়, বলছে অনুভব করতে পাওয়া যায়। হ্যাঁ অনুভব, এই ভাগ্যকে অনুভব করতে পাওয়া যায়। বাতাস যা তোমার এই ভাগ্যটা তাই। যখন হয়ে যাবে তখন বলবে হ্যাঁ রে ভাগ্যে ছিল তাই হয়েছে। রাস্তায় চলছো, বেশ ভালোভাবেই চলছো, কেউ কি মনে মনে করতে যায়, করতে যায় আমি রাস্তায় যাব, শ্বশুরবাড়ি যাব, হ্যাঁ কতদিন পরে শ্বশুরবাড়ি যাব, আমি অ্যাক্সিডেন্ট করব, কেউ কি মনে মনে করতে যাই? যাই না, অবশ্যই যাই না, কেউই যাই না। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ভটাস করে একবারে কুটি নিয়ে যেতে একবার ভুটি বেরিয়ে যায়। কি করে হয়? কি হলো রে? হ্যাঁ ভাগ্যে ছিল তাইতে বাবা অ্যাক্সিডেন্ট হলো, তাইতে বাবা অ্যাক্সিডেন্ট হলো। আরে ভাগ্যের জোরে সেই মরে গেল, বাবা অ্যাক্সিডেন্ট হলো, ভাগ্যের জোরে মরে গেল। তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা কি, এটা ঘোড়ার ডিম না মাথায় দেওয়া হয় না খাওয়া হয়। হ্যাঁ তখন তুমি বুঝতে পারবে ঘোড়ার ডিম নাকি। বাতাস দেখতে পাওয়া যায় না, অনুভব করতে পাওয়া যায়। এই বাতাস যদি না থাকে নিতাই গৌর হরি বল তুমি পটল তুলবে? হ্যাঁ একদিকে বাম দিকে নিচ্ছি, ডান দিকে ছাড়ছি, ডান দিকে নিচ্ছি, বাম দিকে ছাড়ছি, একবার রেচক, একবার পুরো ইরা আর পিঙ্গলা দেওয়া নেওয়া দেওয়া নেওয়া দেওয়া নেওয়া দেওয়া নেওয়া, এটা যদি না করে তাহলে তোমার কি হবে? তাহলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ঠিক সেই রকমই এই হলো ভাগ্য বিধাতা। কোন জায়গাতে থাকে তিনি তোমায় বলে যায়। হ্যাঁ মরি মরি ওরে কোন জায়গাতে থাকে সেজন তোমায় বলে যায়। ওরে কোন জায়গায় থাকে সেজন তোমায় বলে যায়। আর যে সময়ে দেখো বাবা তোমার জন্ম হয়, আরে যে সময়ে দেখো বাবা তোমার জন্ম হয়। কখন? যখন জন্ম হলো, তারপরে মা যখন ওই আতুর ঘরে নিয়ে বসেছিল ৬৬ দিনে, সেই দিনে বিধাতা এসে তার কপালে লিখে দিয়ে যায় নাকি গো? না তা নয়, সেই দিন লেখে না, লেখা হয় কখন? মহাজন একটা কলম দিয়েছে, যৎকালে পতিতং বিন্দু মাতৃগর্ভে সমজ্জিত তৎকালে লিখিতং ধাতা কর্মা কর্ম ফলাফলম। কি বললাম? যৎকালে পতিতং বিন্দু, যে সময়ে যে কালে পিতৃ মস্তক থেকে মায়ের গর্ভে যখন বিন্দু প্রদান করেছে, যৎকালে পতিতং বিন্দু মাতৃগর্ভে সমজ্জিত তৎকালে লিখিতং ধাতা কর্মা কর্ম ফলাফলম। যখন মায়ের গর্ভে সেই বিন্দু পতিত হয়েছে, সেদিন ভাগ্য বিধাতা তোমার কর্ম কি হবে আর ফল কি হবে ওরে সেই দিনে দেখো লিখে দিয়েছে। সেদিন দেখো লিখে দিয়েছে, ওরে সেই দিনই তো লিখে দিয়েছে। সেদিনই তো লিখে দিয়েছে তোমার কর্মের ফল বাবা কি বা হবে। সেই দিনই তো লিখে দিয়েছে কর্মের ফল তোমার কি বা হবে। আমি হলাম সেই বস্তু, আমাকে দেখতে পাওয়া যায় না, যখন আসে তখন কেউ দেখতে পাই না, দেখতে পাই না, তখন কেউ দেখতে পাই না, দেখতে পাই না। আজ কে বা দেখেছিল সে দেখতে পাই না, পাই না। ওরে বলিতে বলিতে কথাই আমায় বলিয়ে যায়, ওরে বলিতে বলিতে কথা আমায় বলে যায়। আরে গণক ঠাকুর এসে দেখো আমায় দেখো কয়, আরে গণক ঠাকুর এসে দেখো আমায় জানি কয়। ওরে নিমাই শোনো বাবা দুটো বেটাই আছে, আরে ওরে নিমাই শোনো বাবা দুটো বেটাই আছে। দুটো বেটার বাবা হবে বলে গেল কাছে, দুটো বেটার বাবা হবে বলে গেল পাছে। আমি যদি কর্ম বাবা না করি হাই, কেমন করে ছেলের বা হবে গো তথায়। সেই জন্য তোমার কাছেই আমি বলে যাই,
শোনোই আমার পাল্লাদারে শুনিবেন সবাই, শোনো শোনো মহাভারতের কথাই গো গাই। নাম যার কুন্তী দেবী বলে হারি যায়, পঞ্চব পাণ্ডবের জননী যে হলো। নামে যাহার কুন্তী দেবী কে জানে না বলো। এই কুন্তী দেবী একদিন কি কর্ম করিল, তাহার স্বামী দেখো পাণ্ডু রাজা হলো। এই পাণ্ডু রাজার দেখো ওই অভিশাপে রয়। শোনোই আমার পাল্লাদারে তোমায় বলে যায়, বিধাতা দেখো তারে কপালে লিখিল। পাঁচটা ছেলে আছে তাহারকে জানে না বলো। তথাপিও এই অভিশাপ দেখো হইয়া যায়। একদিন বনে থাকতে থাকতে পাণ্ডু রাজা দেখিবারে পাই। বনের মাঝখানে পাণ্ডু রাজা রয়েছে, এদিকে কপালে লেখা আছে যে 5টা বেটার বাবা হবে। 5টা বেটার বাবা হবে। 5টা বেটার বাবা হবে। 5টা বেটার বাবা হবে। কেমন করে সেজন হবে। 5টা বেটার বাবা হবে। 5টা বেটার বাবা হচ্ছে ললাটে লেখা আছে, কপালে লেখা আছে। এইদিকে হবে কি করে? বনের মাঝখানে একদিন থাকতে থাকতে শিকার করতে গিয়েছিল পাণ্ডু রাজা, পঞ্চ পাণ্ডবের বাবা যুধিষ্ঠিরের বাবা। হ্যাঁ, এবার পাণ্ডু রাজা শিকার করতে গিয়েছে, বনের মাঝখানে গিয়ে হরিণ শিকার করতে গিয়ে দেখতে পেল কিন্দম নামে একজন মুনিবর হরিণের বেশ ধারণ করে তার স্ত্রীর সঙ্গে মিলনে মত্ত। ওরে এহেন সময়ের কথা, ওরে এহেন সময়ের কথা দেখতে না সে পায়। এবার তীর বিদ্ধ করিয়ে শেষে জন মুনিবরকে মেরিয়ে দেয়। কিন্তু মুনিকে তীরবিদ্ধ করে মিলন অবস্থায় তীরবিদ্ধ করেছিল। পুনরায় মুনিবর নিজ বেশ ধারণ করে সেদিন পাণ্ডুকে অভিশাপ দিয়েছিল, হে পাণ্ডু, আজ আমরা দুজনে স্বামী স্ত্রী মিলনে মত্ত। সেই সময়ে তুই যখন আমাদেরকে আঘাত করলি, আমার মরণ সম অবস্থা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই যদি কোনোদিন নারীর সঙ্গ করতে যাস তোর আমার মতো মরণ হবে রে। আমার মতো মরণ হবে। আমার মতো মরণ হবে রে। আমার মতো মরণ হবে। আমি সত্য কথা বলি তোমারে, আমার মতো মরণ হবে। আমার মতো তোর হবে মরণ। এইদিকে ভাগ্য বিধাতা লিখে দিয়েছে সে 5টা বেটার বাবা হবে। তাহলে স্ত্রীর সঙ্গ করতে যাওয়ার সময় তার যদি মরণ হয়, সে কেমন করে বাবা হবে? কেমন করে বাবা হবে? আজ মনে মনে পাণ্ডু রাজা ভাবে, কেমন করে বাবা হবে? মনে মনে পাণ্ডু রাজা ভাবে। ওরে নাম যার কুন্তী দেবী, তিনি কি কর্ম করিল? আর তিনি একটা বড় বাবা অমনি পেয়েছিল যে এ দেবতাকে স্মরণ করবে বলে হারি যায়। আজ তার গর্ভে সন্তানে দেবী যোগ্যতায়। আজ এই বলিয়া মানবী কুন্তী দেবী হলো। ধর্মরাজকে বাবা স্মরণ করিল। ধর্মরাজে এই সময়ে হাজির হইয়া গেল। ধর্মরাজে এসে তাকে বর দিয়ে গেল, মাগো তুমি আমার কি জন্য আহ্বান করলে? না, তোমার বরে আমি সন্তানের মা হতে চাই। ধর্মরাজা বলে তথাস্তু তাই হোক, আমি তোমায় বর দিলাম, আমার গর্ভে তোমার গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করো। 10 মাস পরে ধর্মরাজার মুখের কথায়, ধর্মরাজার বরের দ্বারাই একটা সন্তানের জন্ম হলো, নাম যা যুধিষ্ঠির। আবার কিছুদিন পরে পুনরায় স্মরণ করলেন পবন দেবতাকে। পবন দেবতা বর দিল, তোমার গর্ভে শক্তিশালী এবং বুদ্ধিমন্ত একটা ছেলের জন্ম হোক। তাহা থেকে জন্ম হলো কার? তাহা থেকে জন্ম হলো ভীমসেনের। অবশেষে একদিন দেবরাজ ইন্দ্রকে স্মরণ করলো। দেবরাজ ইন্দ্র বর দিয়ে গেল, হে নারী, তোমার গর্ভে সুসন্তান জন্মগ্রহণ করুক। তাহা থেকে জন্ম হলো কার? তাহা থেকে জন্ম হলো এই অর্জুনের। নকুল আর সহদেব জন্ম হলো কুন্তী। তার একটা সতীন আছে মাদ্রী। সেই মাদ্রী বলেছিল, দিদি গো, তোমার ওই বরটা আমাকে একবার দাও, ওই মন্ত্রটা। আমি যদি এই মন্ত্র একবার দিই, একবারের বেশি উচ্চারণ করতে পারবি না, 2 বার উচ্চারণ করতে পারবি না। বলে তাই হবে, আমি একটা ছেলেরই মা হতে চাই। এই বলে মাদ্রী শরণাপন্ন হলো অশ্বিনী কুমার দ্বয়কে।
সূর্যের পুত্র অশ্বিনী কুমার দয় এসে হাজির হলো এবং মাদ্রিকে বলল, তুমি কি বর চাও বলো। বলে আমি দুটো ছেলের মা হতে চাই। তথাস্তু, তাই হোক, তুমি ডবল ছেলের মা হবে, তোমার যমজ ছেলে হবে। মাদ্রি গর্ভে দুটো সন্তানের জন্ম হলো, যেটা নকুল আর সহদেবের জন্ম হওয়ার পরে সেই মাদ্রি কুন্তির হাতে নকুল সহদেবকে তুলে দিয়ে সেই দিন বলেছিল, দিদি আজ থেকে এই 5টা ছেলে তোমার হয়ে গেল। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এই 3টে ছেলে তোমার নয়, আজ থেকে তুমি হলে পঞ্চ পাণ্ডব জননী, কুন্তি হলে তুমি। সেই দিনকার কথাই আগো তোমারে জানাই, শুনে আবার পাল্লাদারে বলে হারিয়ে যায়। কর্মে না করে ভেবে দেখো মনে, ভাগ্য ছিল তারে বিবিধ বিতানে, ভাগ্যেই ছিল বলে বলে হারিয়ে যায়। কোথায় থেকে 5 ছেলের বাবা হয়ে যায়। শোনোই আমার পাল্লাদারে গুণের গুণ ধন, আর বিধা থেকে কে বা দেখেছে মনের মত। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিরোদরে, মরি মরি যখন গৃহ জন্ম নিল দৈব কিরোদরে, মথুরাতে দেব গণে পুষ্প বৃষ্টি করে, আর মথুরাতে দেব গণে পুষ্প বৃষ্টি করে। দেখো এ বলছে বিয়ে করে আমার বউটাকে পাঠিয়ে দিলাম বাবার ঘরে, 5 বছর পরে ফিরে এলো আমার ঘরে। হ্যাঁ, 5 বছর যদি বাবার ঘরে থাকে তাহলে কেমন করে ছেলে হবে, কেমন করে ছেলে হবে। আমি যাই বলে যাই তোমার কাছে রে, কেমন করে ছেলে হবে তোমার কাছে যাই বলে। অন্ধকার হয়ে গেল কেন? তাড়াতাড়ি করুন, মুখটা না দেখলে হবে না, শুধু আমার মুখ দেখলে হবে না, আমি কিছুই দেখতে পাচ্ছি না আপনাদের মুখ। হ্যাঁ, তাহলে শ্রীকৃষ্ণের জন্ম হলো মথুরা নগরে কংসের কারাগারে। বাবা ছিল কোথায়, মা ছিল কোথায়? হ্যাঁ, বাবা মা এক জায়গায় ছিল, পাষাণ চাপা। বাবার বুকে পাষাণ চাপা, হাতে পায়ে শিকল বাঁধা। মায়ের বুকে পাষাণ চাপা, হাতে পায়ে শিকল বাঁধা। তাও হয়ে গেল বাবা সন্তানের জন্ম। মুখে একটা কথা বলে নাই, ওরে কংসের কারাগারে মাতা দৈব কিরোদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। হরে কংসের কারাগারে দৈব কিরোদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বিধাতার কেমন লীলা যুগের অবতার, আর বিধাতার কেমন লীলা যুগের অবতার। আপনি খুলে যায় কংসের কারাগার, আপনি খুলে যাই কংসের কারাগার। বিধাতার কেমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় কংসের কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বেদের বিধান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মাতা দৈব কিরোদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেবে লইয়ে যায় মাথার উপরে, আর বসুদেবে লইয়ে যায় মাথার উপরে। যমুনা পার করে মা যশোদার ঘরে, আর যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেবে লইয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। ধীরে ধীরে বাড়ে ওই, ধীরে ধীরে বাড়ে ওই নবঘন শ্যাম। বল হরে কৃষ্ণ হরে রাম, বল হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে
মাতা দৈবকী উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। সেই কারণে তোমার কাছে আমি বলে যাই, আরে মা তখন পাষাণ চাপায় অমনি দেখো রয়, আর এদিকেতেই ভগবান তিনি অমনি দেখা দিল, স্বপ্ন যোগে ভগবান তারে দেখা দিল ভালো। শঙ্খ চক্র গদা পদ্ম দাঁড়াইয়া যায়, আর দেবকী দূরে থেকে দেখিবারে পায়, আর এহেন সময়ে দেবকে কি করে নিবেদন, শোনো শোনো মা জননী বলে যাই এখন, আমি তোমার ওই উদরে মা গো আমি জন্ম নেব, তোমারও দুঃখ আমি মোচন করিব। এই বলিয়া ভগবান অন্তর্ধান হলো, পুনরায় মা যার যা ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে মা জননী করে নিবেদন, হা হা করে হেসে আজ উঠিলেন তখন, বসুদেবে দেবকীকে করো জোরে গায়, কোন কারণে হাসছো তুমি বলো নাই আমায়। দেবকী বসুদেবকে বলছে, স্বামী গো আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমাদের কোনো যন্ত্রণা থাকবে না, আমাদের কোনো দ্বিধা থাকবে না, আমাদেরকে দুঃখ মোচন করবার জন্য আসছে ভগবান মানব রূপ ধারণ করে আমাদের ঘরে সন্তান হয়ে, আমাদের ঘরে সন্তান হবে, আসবে কোল আমার আলো করে, আমাদের ঘরে সন্তান হবে। এই বলিয়া ভগবান কি কর্ম করিল, একটা জ্যোতি স্বরূপ এসে মায়ের কোলেতে পড়িল, আর সেই জ্যোতিতে দেখো বাবা ভগবান উদয় হয়। দেখে ভগবান খেলা করে ছোট ছেলে প্রায়, যত্ন করে এই ছেলে আবির্ভাব হলো। আজ পুনরায় বসুদেবে চিন্তা করিল, এবার সকালবেলায় কংসরাধা যদি জানতে পারে পুত্র সন্তান এসেছে দেখো আবার আমার ঘরে, পুনরায় ওই ছেলেকে আবার মেরে দেবে, আমাদের সর্বনাশে আবারও করিবে। তাইতে পিতা বসুদেবীকে কর্ম করিল, আজ পুনরায় দেখো আজ বৃন্দাবনে গেল, মা যশোমতির কোলে ওই ছেলেকে দেয়, শোনাই আমার পাল্লা দাঁড়ে বলে হারিয়ে যাই। অবশেষে দেখো বাবা কি কর্ম করিল, আর অবশেষে কর্ম না করিয়ে ছেলের বাবা হয়ে গেল। কর্ম করেছিল পিতা বসুদেব, কর্ম করেছিল না মা দেবকী কর্ম করেছিল? তারা পাষাণ চাপা ছিল, পাথর চাপা, আর হাতে পায়ে শিকল বাঁধা, তার ছেলের জন্ম হয়ে গেল গো, ছেলের জন্ম হয়ে গেল গো, ওরে বিধাতা আজ চেয়েছিল গো, জন্ম হয়ে গেল গো। আরে কি বলিব ভাবের কথা, দিনা দিনা দিনা, ওরে কি বলিব ভাবের কথা, দিনা দিনা দিনা, আমায় আমায় বলে যা, দিনা 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 দিনা, আজ বলো 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 তুমি, দিনা দিনা দিনা, আজ কর্ম করবে তবে হাই। দিনা 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 দিনা, বলছে কালী পুজো আছে, নপালা গান হয়েছে, সে নপালা গান তুমি করতে যাবে? হ্যাঁ, নপালা গান করবে মানে কর্ম করবে, তারপরে তুমি 5 নয় 45,000 টাকা পাবে। বাবা হিসাব দেখো, সব হিসাব নিকাশ করে রেখে দিয়েছে আর কি। 45,000 টাকা পাবে না 46,000 টাকা পাবে না 50,000 টাকা পাবে, সব হিসাব করে রেখে দিয়েছে। কত পালাতে ক টাকা হয় ধরো, হ্যাঁ 5 পালা গান, সে 5 পালা গানের মধ্যে যদি 3 পালা জবা হয়ে যায়, বলে হইল না, ভাগ্যে ছিল না তাই হলো না রে, ভাগ্যে ছিল না তাই হলো না রে, ভাগ্যে ছিল না তাই হলো না রে, না তাই হলো না রে, তাই অকালেতে গান জবাব হলো রে, ছিল না